9 মাসে চেকআপে গেছিলাম। চেকআপে গিয়ে হঠাৎ করে ডাক্তার রিপোর্ট দেখে এমার্জেন্সি বললো ভর্তি হয়ে যেতে। কী কারণে ভর্তি হতে বললো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিছুটা স্কিপ করে রেখেছি, আর কীভাবে গেলাম না গেলাম, কখন কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে আমিও এগিয়ে যেতে পারবো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমি অ্যান্সার দেব ভিডিওর মাধ্যমে। তো ঠিক আছে, আমি ডাক্তার দেখাতে গেছিলাম 13ই মার্চ 2025। সেদিন ডাক্তার দেখাতে গেলাম। ডাক্তার তার আগে 10 দিন আগে দেখিয়ে এসেছিলাম। ডাক্তার বললো রিপোর্ট করে 10 দিন পরে যেতে। তো 10 দিন পরে রিপোর্ট করে নিয়ে গেছিলাম। তখন ডাক্তারবাবু দেখেই, আমার তখন চলছে 38 সপ্তাহ। তো ডাক্তার দেখেই বললো কি যে আমাকে ভর্তি হতে। তো কী কারণে ভর্তি হতে বললো, মানে চেক আপ করে দেখে বললো কি এমার্জেন্সি এক্ষুনি ভর্তি হতে। তো আমাদের সেই মুহূর্তে কোনো প্রস্তুতি নিয়ে আমরা যাইনি, কারণ চেক আপ করতে গেছি, প্রস্তুতি কী নিয়ে যাব ভর্তি হওয়ার। তো আগের দিন ভাগ্যিস আমি নার্সিং হসপিটালের ব্যাগপত্রগুলো কিছুটা গুছিয়ে রেখেছিলাম, গোছাবো করে হচ্ছিল না, তো গুছিয়ে রেখেছিলাম ভাগ্যিস এটাই। আর আমার তো জানোই তোমরা, আমার মানে এই বাড়িতে আমাদের কেউ থাকে না, আমরা 3 জনই থাকতাম, আমার বড় মেয়ে, আমি আর আমাদের মেয়ের বাবা। তো যার জন্য আমার তো সব কিছুই নিজেকে গুছিয়ে নিয়ে করতে হবে। তো তারপরে ডাক্তারবাবু দেখার পরে আমি বললাম ডাক্তারবাবু যে আমরা তো প্রস্তুত হয়ে আসিনি, তাহলে কি করা যায়। তো ডাক্তার বললো যে, তখন আমরা 11টার সময় ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বললো যে আমি 1:45 নাগাদ, 12:30 1টার মধ্যে আমি নার্সিংহোমে ঢুকবো। তো ঠিক আছে, আমি তাহলে বললাম যে তাহলে আমরা বাড়ি থেকে আসি। তো বাড়ি এলাম, বাড়ি এসে মানে কাজকর্ম কিছুটা করা, বাড়ি সব কোনো কিছুই করা হয়েছিল না, শুধু রান্না করে রেখে চলে গেছিলাম। বাড়ি এসে সমস্ত সংসারের কাজকর্ম সেরে কিছু কাচা ধোয়াও করলাম, করে টোরে রেখে যে মাথা শ্যাম্পুটা আগের দিন করেছিলাম। তো তারপরে বুঝতেই পারছো, প্রথম সন্তান আছে, দ্বিতীয় সন্তান হতে গেলে কতটা কষ্টকর লাগে। তো মেয়েও বাড়ি ছিল না আমার, মানে আমাদের পুরনো বাড়িতে ছিল, শ্বশুরবাড়িতে। সেখানে মেয়ের সঙ্গে দেখা করে কান্নাকাটি তো ওর সঙ্গে করলামই। তো মেয়েটাকে ওখানে রেখে এসেছিলাম, তো আবার নিয়ে চলে এলাম। ওকে বললাম স্নান টান করে নিয়ে, দিয়ে আবার ওকে রেখে আমি যাবো নার্সিংহোমে ভর্তি হতে। তো ঠিক আছে, দেখো কি করেছি না করেছি, কিছুটা স্কিপ করে রেখেছি। আর কিসে করে গেছিলাম সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। কিছুটা করে রেখেছি। মনের অবস্থা খুব খারাপ ছিল, তো ভিডিও করার এনার্জি ছিল না। তো দেখতে থাকো। তো দেখো, দেখতেই পাচ্ছ হাসি মুখে গেলাম ডাক্তার দেখাতে, আমার বরমশাইয়ের সঙ্গে মজা করতে করতে, যে আজকেই ভর্তি হয়ে যেতে হয় কিনা। তো সত্যিই তাই, মুখের কথা মুখেই মানে পুরোটাই সত্যি হয়ে গেল। দেখো, তালা দিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে। এই যে আমি চেক আপে ওখানে ডাক্তার নাম এন্ট্রি করে এখানে বসে আছি, প্রেসক্রিপশানে সব কিছু লিখে টিকে বসে আছি। দেখো, তো তারপরে তো বললামই বাড়ি চলে আসতে হলো। বাড়ি এসে দেখো, বাড়ির সংসারের কাজকর্ম, গ্যাস ট্যাস যা কিছু করার সবগুলো করে, কিছু কাচা ধোয়ার সব কিছু করে, মেয়ের সব কিছু রেডি করে যতটুকু পারলাম, 11টা মানে আমাদের 11:30 বেজে গেল বাড়িতে আসতে। তারপরে এসে সব কিছু করে এদিকে 12:30টার মধ্যে যেতে হবে। তো আমি পুজো করলাম, গীতা পাঠ করলাম, গীতা পড়লাম, শেষ করে তারপরে রেডি হয়ে বেরোলাম। কিছু মানে গয়নাগাটি যেগুলো মানে সামান্য কিছু আগেই খুলে রেখেছিলাম বেশিরভাগটাই, তো যেগুলো ছিল সেগুলো সব আবার খুলে টুলে রেখে ন্যাড়া হয়ে ধরো বলতে পারো বেরোলাম। তো তো মনের ভিতরে তো খুব দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি তো ডাক্তারের ওখানে কান্নাই করে ফেলেছি। ডাক্তারবাবু দেখছে যে আমি কান্না করে ফেলেছি। আর রিপোর্ট এমার্জেন্সি
পুরোটাই মানে ভর্তি হওয়া মানে কি টেনশন হচ্ছে। আর আমি ধরো বলতে পারো মৃত্যুর হাত থেকে এই জায়গা থেকে আমি ফিরে এসেছি। আমি তো আমার ভিডিওটা তো আমি আগে করা, এখন আমি ভয়েস দিচ্ছি। বেবি হয়ে বাড়ি ফিরে অনেকটা সুস্থ হয়ে তারপরে আমি ভয়েস দিচ্ছি। তারপরে দেখো এই যে মেয়েদের হিন্দু শাস্ত্রের মতে যেটা আলতা সিঁদুর পরতে হয়, লাল পলা পরা যায় না, সে তো লাল পলা খুলে রাখলাম, সিঁদুরটা একটু বেশি করে পরে নিলাম, আবার তো কতদিন পরে পরা যাবে। তো এই যে দেখো প্রথম সন্তানকে রেখে যাওয়া মানে কতটা কষ্টের। আমার তো কান্না, আমার বুক ফেটে যাচ্ছে আর ভালো লাগছে না। আমি ভয়েস দিচ্ছি এই মুহূর্তে, আমার কান্না পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো স্বামী সন্তানকে রেখে আবার দ্বিতীয় সন্তানের জননী হব। এই যে দেখো গাড়ি ভাড়া করবে বলেছিল, আমি বললাম না আর গাড়ি ভাড়া করতে হবে না। হঠাৎ করে এই মুহূর্তে আমি তো মোটর সাইকেলে করেই গেছিলাম চেক আপে, আমি এই গাড়িতে করে এই যে মোটর সাইকেলে করেই যাব। আর এখন এই মুহূর্তে আর কোনো কিছু দরকার নেই, আর টেনশনে কিছু ভালো লাগছে না। তো তারপর দেখো এই যে অ্যাডমিশন হয়ে গেলাম, এখানেই শেষ।